ভগবান কি ঠিক মানুষের মতো? এটা একটা প্রশ্ন। নাকি মাছের মতো? এরকম একটা কথা বলা হয়, ভারী মজা করে বিবেকানন্দ বলেছেন যে মাছেদের মধ্যে যদি আলোচনা হয় যে আচ্ছা ভগবান কিরকম, মাছেরা নিশ্চয়ই বলবে ভগবান একটা বড় মাছ, বিশাল মাছ। সেরকম মানুষও কিন্তু ভগবান বলতে শেষ পর্যন্ত মানুষ কি বুঝতে হবে তাকে। তারপর আরেকটা বিশাল, হয়তো বিরাট মানুষ, তার সব গুণ, তার কোনো দোষ নেই, এরকম একটা মানুষ জগতে। এবং এটা যে সত্য তার কিছুটা প্রমাণ আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। যেমন বাইবেলে ভগবান যীশুখ্রিস্ট বলছেন যে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ, মানে ভগবান মানুষকে সৃষ্টি করেছেন ঠিক তার মতন করে, তার চেহারার মতো করে। এবং যীশুখ্রিস্ট খুব মজা করে বলেছিলেন, তার ভক্তরা যখন জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা আপনি যে পরম পিতার কথা বলেন, সুপ্রিম ফাদারের কথা বলেন, কোথায় কোথায় শুনতে পাই, সুপ্রিম ফাদার কে? কই তাকে তো কখনো দেখিনি। তার ভক্তরা যখন জিজ্ঞাসা করছেন তখন যীশুখ্রিস্ট উত্তর দিয়েছিলেন যে ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। মানে ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন মাই ফাদার। তোমরা আমাকে দেখছো আর আমার পরম পিতাকে দেখোনি। এর অর্থটা হচ্ছে খুব সহজ অর্থ, যে আমি পরম পিতা। তার মানে শেষ পর্যন্ত কিন্তু মানুষই ভগবান। ভগবান মানুষ হয়ে আসেন। এখন প্রশ্ন হতে পারে ভগবান কি শুধু মানুষ রূপে আসেন? না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তাঁরই সৃষ্টি। তিনি সবকিছু হতে পারেন, তিনি সবকিছু হতে পারেন, কিন্তু মানুষ হয়ে আসেন কেন? কারণ আমাদের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাসটা জাগিয়ে দেওয়া। তার কারণ হচ্ছে আজকের যুগে সব থেকে বড় সমস্যা, বিগেস্ট প্রবলেম কি জানেন? ক্রাইসিস অফ ফেথ। একে বলে ক্রাইসিস অফ ফেথ, বিশ্বাসের সংকট। মানে এমনকি ভগবানের ব্যাপারেও যারা বিশ্বাস করেন, যে ভগবানকে বিশ্বাস করি, তাদেরও বিশ্বাস কখনো কখনো টলে যায়, নানান কারণে টলে যায়। কারণ আমরা অনেক সময় মনে করি ভগবান সবটাই আমার ভালো করবেন, কেন এটা আমার খারাপ করলেন, কেন আমার বিপদ ঘটলো। ভগবানের প্রতি বিশ্বাস থাকা সত্ত্বেও হয়তো আমাদের বিশ্বাসটা একটু টলে যায়। তাই ক্রাইসিস অফ ফেথ এটা কিন্তু খুব হয়। তো ক্রাইসিস অফ ফেথটাকে কাটানোর জন্য, বিশ্বাসের এই সংকটকে কাটানোর জন্য ভগবান আসেন মানুষ রূপে। হি কামস অ্যাজ হিউম্যান বিং, মানুষ হিসেবে আসেন। এবং কেন আসেন? যাতে আমার বিশ্বাস হয়, সো দ্যাট আই ক্যান বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। এবং একটা ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে আমার, যে এক অত্যন্ত পণ্ডিত মানুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসেছিলেন। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা জিজ্ঞাসা বলবো না, রাজার একটা কোয়ারি ছুটছেন বা প্রশ্ন বলছেন, প্রশ্ন ঠিক নয়, একটা জিজ্ঞাস্য, যে তিনি তার মন্তব্যটা বলছেন এরকম, যে মহাভারতে যে শ্রীকৃষ্ণের কথা পাই তাকে আমরা বড়জোর সুপারম্যান বলতে পারি, অর্থাৎ অতিমানব বলতে পারি, কিন্তু ভগবান বলতে পারি না। কারণ যতই হোক তিনি রক্ত মাংসের মানুষ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উত্তর দিয়েছিলেন, আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন না। যার মধ্যে সরৈশ্বর্য বিদ্যমান তিনিই তো ভগবান। তারপরে ঠাকুর বললেন, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের কবিতা বুঝি না। দয়াবান ছাড়া দয়া থাকে কোথায়, তাকে বোধ করি কি করে? কি চমৎকার কথা ঠাকুর উত্তর দিলেন। মানে এই পণ্ডিত দাদাটিকে পরিষ্কার ঠাকুর বুঝিয়ে দিলেন। এই দাদাটি যখন বলছেন যে ভগবান, মানে শ্রীকৃষ্ণকে তিনি ভগবান বলতে পারেন না, কেন? রক্ত মাংসের মানুষ তিনি। অর্থাৎ এই পণ্ডিত দাদাটির মতে মানে ভগবান কখনোই রক্ত মাংসের মানুষ হয়ে আসতে পারেন না, বা রক্ত মাংসের মানুষ হতে পারেন না। দিস ইজ দ্য ওপিনিয়ন অফ দিস স্কলার। তার উত্তরে ঠাকুর বলছেন যে আমি কিন্তু ভগবান বলতে মানুষ ছাড়া আর কিছু বুঝি না। তেমন ভগবান যদি থেকেও থাকেন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্টাল গড, অরূপ নিরাকার ভগবান যদি থেকেও থাকেন, তার সাথে আমার সম্পর্ক কি? তিনি আমাকে একটা তিলের নাড়ুও জুটিয়ে দেন।
তার মানে এই নয় যে ভগবান নিরাকার হতে পারেন না, তিনি সাকার নিরাকার। রামকৃষ্ণদেব বলছেন যে তিনি সাকার নিরাকার, সাকার নিরাকারের পরে আরো কত কি। সুতরাং একটা জিনিস পরিষ্কার বোঝা গেল যে ভগবান আসেন মানুষ রূপে। যখন তিনি মানুষ রূপে আসেন তখন সেই ভগবানকে বলা হয় পুরুষোত্তম, সুপ্রিম পার্সন। গীতাতে যাকে ভগবত গীতাতে যাকে বলা হচ্ছে পুরুষোত্তম অর্থাৎ সুপ্রিম পার্সন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ যেমন এসেছেন সুপ্রিম পার্সন। কেন তাকে সুপ্রিম পার্সন বলা হচ্ছে, কেন তাকে পুরুষোত্তম বলা হচ্ছে? তার কারণ তিনি খরেরও অতীত, অক্ষরেরও অতীত। খর এবং অক্ষর দুটোরই অতীত। খর কাকে বলে? খর হচ্ছে যা আজকে আছে কাল বা পরশু থাকবে না। যেরকম ধরুন ঘর বাড়ি জমি জায়গা আজ আছে কাল থাকবে না। আজ আমার বাড়ি রয়েছে, যে বাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার একটা গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আমি গর্ব করছি, আমার গাড়ি দামি গাড়ি। কিন্তু কালের সম্মার্জনিত অর্থাৎ সময়ের সাথে সাথে এ কিন্তু থাকবে না, গাড়িটা পুরনো হয়ে যাবে এবং গাড়িটা নষ্ট হয়ে যাবে। এটা হলো খর বস্তু। এমনকি মানুষের এমনকি এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, একসময় আমি বাচ্চা ছিলাম, তারপরে কিশোর, তারপরে যুবক, তারপরে পৌর, এখন বৃদ্ধ। এই একই শরীর ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, তার মানে এটাও থাকবে না। এটা হচ্ছে অনিত্য বস্তু, একেই বলে খর বস্তু। অর্থাৎ যা আজ আছে হয়তো কাল থাকবে, বড়জোর পরশু থাকবে, তারপর থাকবে না। তো এই তাহলে ভগবান কিন্তু খরের অতীত, অর্থাৎ ভগবান পুরুষোত্তম হচ্ছেন। এই অনিত্য বস্তু থাকবে না থাক, তিনি থাকবেন, অর্থাৎ তিনি খরের অতীত। অক্ষরের অতীত কেন? যা অনিত্য বস্তু, নিত্য বস্তু, যা থাকবে, যা চিরন্তন, যা শাশ্বত, যা সনাতন, তারও অতীত তিনি। খরেরও অতীত অক্ষর। অক্ষর কে? যে ধরুন আমি হয়তো মারা যাব, কিন্তু মারা গেলেও আমার মধ্যে যে আত্মা আছে তা থাকবে। এটা গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এবং অন্যান্য ধর্মগ্রন্থ তার সাপোর্ট আছে। কেউ কেউ সেটা মানুষ বা না মানুষ। আমি বৌদ্ধ ধর্মের কথা বলছি। ধরুন বৌদ্ধ ধর্ম যেমন ভগবানের অস্তিত্বে সেভাবে বিশ্বাস করে না, কিন্তু ট্রান্সমাইগ্রেশন অফ সোল অর্থাৎ আত্মার পর্যায়ক্রমিক চলনকে তারা বিশ্বাস করে, ট্রান্সমাইগ্রেশন অফ সোল। সুতরাং এই আত্মা এটা আছে, ছিল, আছে, থাকবে। তার মানে এটা শাশ্বত, সনাতন, এবং মানে এটাকে বলে পুরাণাপি নূতন। অর্থাৎ মানে এটাকে গীতাতে বলা হচ্ছে যে এটা পুরানো অথচ চিরনূতন, এই আত্মা। তো এটা কি না নিত্য বস্তু। এই নিত্য বস্তুর অতীত হচ্ছে ভগবান বা পুরুষোত্তম। তাহলে পুরুষোত্তম তাকেই বলে। তো পুরুষোত্তম হয়ে যখন তিনি আসছেন, তিনি অনিত্য বস্তুরও অতীত, আবার নিত্য বস্তুরও অতীত। অর্থাৎ এই পুরুষোত্তমকে আমরা আর এক কথায় বলি ব্রহ্ম, এবং ব্রহ্মকে যিনি জেনেছেন তাকে বলি ব্রহ্মবিদ। যা বলা হয় যে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, মানে যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু এটার মানে এই নয় যে তিনি ভগবান হয়ে যাবেন। অর্থাৎ একজন শিষ্য কালে কালে গুরু হয়ে যাবে তা হয় না। তার কারণ গুরু, সদ্গুরু হচ্ছেন ভগবান বা পুরুষোত্তম। এটা একদম সত্য কথা যে ভগবান যখন মানুষ রূপে আসেন তখন তাকেই বলা হয় পুরুষোত্তম। আর সেই পুরুষোত্তম একাধারে তিনি পুরুষোত্তম, তিনি আচার্য, এবং তিনি সদ্গুরু। ঠাকুরের একটি বাণী আছে ভারী চমৎকার, পুরুষোত্তম আসেন যখন, আচার্য গুরু তিনি সব, মানে তিনি সবকিছু, তিনি সদ্গুরু, তিনি সবার জীবন মেরু বলে এরকম একটা বাণী আছে। সুতরাং তিনি সদ্গুরু হিসেবেও আসেন, আর পুরুষোত্তম হিসেবেও আসেন, এবং আচার্য হিসেবে আসেন। আসলে তিনি পুরুষোত্তম।